সবাইকে অনেক শুভেচ্ছা এবং সুস্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু টিএসসিতে এসে পেয়ে গেলাম যে আমাদের এই সময়কার খুব জনপ্রিয় একজন অভিনেতা ইমতিয়াজ বর্ষণ ভাইকে। সো ভাইয়াকে বলবো, ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। জি, আপনার যে নতুন মুভিটা চলছে এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এই মুভিটা সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি। এই মুভিটা হলো এই সময়কারই একটা মুভি। আচ্ছা, বেশ অনেক বছর ধরে আমাদের সমাজে একটা ট্যাবু তৈরি হয়ে গেছে যে রাজনৈতিক আলাপ নিষিদ্ধ। জি তারই বিরুদ্ধে আমাদের অবস্থান। আসলে এখানে ওখানে সবখানে রাজনৈতিক আলাপটা জরুরি। এই জরুরিটা এই কারণে, কারণ প্রতিটি মানুষ, আমাদের দেশের প্রতিটি মানুষ কেউ রাজনৈতিক হয়। আমাদের যত বেশি রাজনীতি সচেতন হবে, জি। কেউই যে যাই লঙ্কায় সে হয় এরকম দুইটা জিনিসটা কেউ হতে না পারে, সেই ব্যবস্থাটা হবে আর কি। সো আমরা দেখতেই পাচ্ছি যে আর মাত্র 8-9 দিন পরেই ইলেকশন। সো এই সময় এই ধরনের একটা মুভি আসলে চলছে, এটা খুবই একটা আনন্দের ব্যাপার এবং খুবই একটা মানে আশার ব্যাপার, কারণ এই ধরনের মুভি আমার কাছে মনে হয় যে এর আগে বাংলাদেশে এভাবে আসলে দেখানো হয়নি। সো মুভির প্রেক্ষাপটটা যদি আপনার কাছে একটু জানতে চাই। যে প্রেক্ষাপটটা এই সময় একেবারে এই সময়তে 24-25 সাল এই সময়, এবং এখানে একটা যে বিষয়গুলোকে আমরা বেশি বলার চেষ্টা করেছি বা আমাদের ডিরেক্টররা বলার চেষ্টা করেছি, আমাদের বিগত দিনে যে সমস্ত রাজনৈতিক পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের প্রেক্ষিতে বাংলাদেশের যে অবস্থা হয়েছে এবং আজকের অবস্থানে এসে পৌঁছেছি আমরা, সেই সব বিষয় নিয়ে আসলে অনেক আলোচনা হয়েছে নানা জায়গায়, রাস্তাঘাটে, সমুদ্রে, নানা আলোচনার শেষ আছে আমাদের পলিটিক্যাল যে পরিবর্তনগুলো এসেছে, যে বিবর্তনগুলো একদম ইতিহাসের বিষয়ে আলোচিত হয়েছে নানা। তার মধ্যে ধরেন কিছু জীবনের গল্প আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, বন্ধুতা আছে, ভাতৃত্ববোধ আছে, এই সবগুলো আছে। আপনার নাটক এবং আপনার অভিনয় দেখা হয়, অনেক বেশি দুর্দান্ত অভিনয় করেন আপনি। সো আমি লাস্ট একটা ওয়েব সিরিজের কথা বলতে চাচ্ছি যেটার নাম ছিল হচ্ছে আকাতে আপনার পারফরমেন্স দেখে এবং আপনার অভিনয় দেখে অনেকেই আমাকে বলেছে যে ইমতিয়াজ বর্ষণ ভাই জাস্ট মানে ফাটিয়ে দিয়েছেন উনি, এত মানে ডিফারেন্ট একটা ক্যারেক্টারে আপনাকে ওই জায়গায় দেখতে পাওয়া গেছে। সো ওই ওয়েব সিরিজটা নিয়ে আপনি কি বলবেন? আকাতে কাজ করার অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? মানে ফিকশনে বিজ্ঞানী ভাইয়ের সাথে আমার প্রথম কাজ ছিল। জি, এছাড়া আমি বইচইতে আরও অনেক কাজ করেছি, ওটা ফিকশনে ওনার একটা আলাদা জনরা। জি 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 আসলে যেইভাবে স্ক্রিপ্টটা লিখেছে বা আমার জন্য জি। সাজিয়েছেন, আমি চেষ্টা করেছি ওনার মতো করে, ওনার উনি যেভাবে বলতেছেন কাজটা করে, যদি মানুষের ভালো লেগে থাকে, দর্শকদের যদি কিছুটাও ভালো লেগে থাকে, সেটাই অবশ্যই। নিশো ভাইয়ের সাথে কাজ করার অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি, বিকজ আমরা সবাই জানি যে নিশো ভাই এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেলেন সুড়ঙ্গ মুভির জন্য। সো এই যে উনি নাটক থেকে এসে প্রথম চলচ্চিত্রে অভিনয় করেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে গেলেন, ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। নিশো ভাই একজন খুব ভালো একজন পারফর্মার, জি তাকে পুরস্কারটা ডিজার্ভ করে। আমি নিশো ভাইকে অভিনন্দন জানাই, প্রথম সিনেমাতে উনি জাতীয় পুরস্কার নিঃসন্দেহে এই পুরস্কারটা উনি ডিজার্ভ করেন, যে দুর্দান্ত অভিনয় উনি করেছেন। আমরা অনেকে আশা করেছিলাম যে জাতীয় পুরস্কার ওনার ভাগ্যে